ফেলে দেওয়া বোতল যা এতদিন ছিল শুধুই বর্জ্য, এখন সেটিই হয়ে উঠছে রঙিন ও আকর্ষণীয় গৃহসজ্জার সামগ্রী। বর্জ্যকে সম্পদে পরিণত করে সৃজনশীলতার সঙ্গে স্বনির্ভরতার পথ খুঁজে নিচ্ছেন গোমতীর টেপানিয়ার গ্রামীণ মহিলারা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে ৩০ জন স্বসহায়ক দলের মহিলা সদস্যকে নিয়ে চলছে ২০ দিনের বিশেষ প্রশিক্ষণ। কিভাবে পরিত্যক্ত দ্রব্যকে তৈরি হচ্ছে আয়ের নতুন সম্ভাবনা, দেখুন একটি প্রতিবেদন। ফেলে দেওয়া বোতলকে নতুন রূপ দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় গৃহসজ্জার সামগ্রী। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে গোমতী জেলার টেপানিয়া ব্লকের নমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চলছে ২০ দিনের জেলা স্তরের প্রশিক্ষণ কর্মসূচি। এতে পরিবেশ বান্ধব নানা সামগ্রী তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন গ্রামের মহিলারা। পরিত্যক্ত বোতল পুনর্ব্যবহার করে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান ব্লকের ভিডিও অর্জুন দেবনাথ। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী যে মূল উদ্দেশ্য যে গ্রামীণ এলাকার মা বোনদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বনির্ভর এবং আত্মনির্ভর করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের টেপানিয়া ব্লকের বিভিন্ন সিএলএফের মধ্যে বিভিন্ন রকমের প্রশিক্ষণ কর্মশালা চলছে। তারই অঙ্গ হিসাবে একটি নতুন কর্মশালা আমরা টেপানিয়া ব্লক ২০ দিনের জন্য আয়োজন করেছি। প্রশিক্ষণে বোতল দিয়ে বিভিন্ন ডিজাইন ও ক্রাফটিং কৌশল শেখানোর পাশাপাশি তৈরি সামগ্রীকে ক্ষুদ্র উদ্যোগে পরিণত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মাস্টার ট্রেনার বৈশাখী ছেত্রী। ওয়েস্ট ম্যাটেরিয়ালটা কিভাবে আমরা ইউজ করতে পারি এবং দৈনন্দিন জীবনের মধ্যে সেগুলো একটি ইউজ হয়, তো তারই এক অন্তর্গত বটল, কাচের বটল যেগুলো আমরা ওয়েস্ট করি, ফেলে দেওয়া হয়, সেই বটলগুলো নিয়ে সেগুলো ধূপদানি কিংবা ফ্লাওয়ার ভাস কিংবা ঘর সাজানো বিভিন্ন ভাবে আমাদের দৈনন্দিন জীবনে যাতে ইউজ হয় এবং গিফট পারপাসে দেওয়া হয়, সেই হিসাবেই আমরা এই কাচের বোতলগুলো যেগুলো একদম পরিত্যক্ত, এগুলো আর কোনো ইউজ হয় না, সেই বোতলগুলো দিয়ে আমি কাজ শেখাই। এদিকে এই ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে বলে জানান ক্লাস্টার বিশেষজ্ঞ শিপ্রা নম মজুমদার। 2টা বিউট থেকে 15টা এসএসজি দল, প্রত্যেকটা দল থেকে দিদিরা ট্রেনিং এর সঙ্গে যুক্ত হয়ে বোতল আর্টের কাজ শিখতেছে। 15টি স্বসহায়ক দলের 2টি গ্রামীণ সংগঠকের অন্তর্গত মোট 30 জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। যে সরস মেলা আইতেছে বা এই যে উদয়পুর বা অনেক কিছু মেলা আইতেছে, সব মেলা যাতে আমরা 2 টাকা ইনকাম করতে পারি এই বোতলগুলি নিয়ে বিক্রি করে। আমরা ছিলাম গৃহবধূ, কিন্তু দলে যদি আমরা ইনভলভ না হতাম তাহলে আমরা এই সুযোগ সুবিধাটাই পেতাম না। এই দলে ঢোকার পর থেকে, আমরা যুক্ত হওয়ার পর থেকে আমরা লোন টোন বিভিন্ন ধরনের পাচ্ছি, কিন্তু আমরা সংসারও আমরা নিজের থেকে আমরা হেল্প করতে পারছি। এতদিন হেল্প করতে আমরা পারিনি, গৃহবধূ ছিলাম। প্রত্যেকটা কাচের বোতলকে রং ও নকশায় সাজিয়ে নতুন সামগ্রী তৈরির পাশাপাশি তারা খুঁজে পেয়েছেন বাড়তি আয়ের পথও। গোমতী জেলা থেকে শ্যামসুন্দর দত্তের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।